রকে আড্ডা, করে মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলো সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড। নমস্কার, ইউথ আড্ডা বৈঠকের আজকের এই পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার সাজ পোশাক থেকে বুঝতে পারছো আজকের পর্বটা একটু হলেও বিশেষ। আমাদের সারা বছর ধরে তো অপেক্ষা থাকে বাঙালির সব থেকে বড় উৎসবের, সেই দুর্গোৎসবের একেবারে দোরগোড়ায় এসে আমরা পৌঁছেছি। আর এই সময় এসে, এই সময়ে দাঁড়িয়ে চারিদিকে যখন আলোয় আলোয় ছয়লাভ, মানুষ আস্তে আস্তে রাস্তায় বেরোচ্ছেন, প্রতিমা দেখবেন সেই প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় আমাদের আজকের এই পর্বটিও বড্ড বিশেষ, কারণ দুই বিশেষ বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। তারা দুজন এই প্রজন্মের অত্যন্ত গুণী শিল্পী। চলো আলাপ করে নিই। আমাদের সঙ্গে রয়েছে ময়ূরী সাহা আর রয়েছে বিশ্বরূপ ব্যানার্জি। তোমাদের দুজনকেই স্বাগত, দুজনকেই শারদীয়ার আগাম শুভেচ্ছা বললে ভুল বলা হয় না, বল? তোমাকেও পুজোর কি প্ল্যান? পুজোর অনেক প্ল্যানস। এখন তো দেখো, ছোটবেলায় একরকম পুজো কাটাতাম, এখন আমরা একরকম পুজো কাটাই। তো গানে গানেই এবারও পুজো কাটবে, ঠিক গত 2 বছরের মতনই। ডিফারেন্ট জায়গায় শোজ আছে এবং প্যান্ডেল হপিং, শপিং, সবকিছু মিলিয়ে। আর বিশ্বরূপ একই রকম, মানে আমাদের লাইফটা তো খুব একটা আলাদা হয় না সববার আমাদের প্রত্যেকের। তো আগে মানে পুজো মানে মেন ছিল ক্যাপ ফাটানো, ওটা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট ছিল আগে। তো এখন যেরকম কাজ থাকে সেরকম বিভিন্ন জায়গায় শোজ আছে, তো সেইগুলো অ্যাটেন্ড করতে হবে, করতে যেতে হবে, কাজ করতে যেতে হবে। আর তার সাথে সাথে আমি চেষ্টা করি যে পুজোর, আমাদের কলকাতার পুজো তো অনেক আগে থেকে শুরু হয়ে যায়, তো যদি একদিনও একটু একবেলাও টাইম পাই, আমি সেই সময়টা একটু বেরিয়ে পড়ি কিছু ঠাকুর দেখার জন্য। আজ আমরা যেহেতু বৈঠকি আড্ডায় বসেছি, আর গান বাজনা তো হবেই, একদম নিশ্চয়ই। এই আড্ডা গান ছাড়া হয় না। আমরা গানে গানে শুরু করি। কার গান দিয়ে শুরু করব? চলো চলো ময়ূরীর গান শুরু করি। ছোটবেলায় থেকে যে গানটা আমরা প্যান্ডেলে প্যান্ডেলে শুনি, আশাজির কণ্ঠে, যেতে দাও আমায় ডেকো না, ওটা দিয়ে শুরু করছি। যেতে দাও আমায় ডেকো না, যেতে দাও আমায় ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না। কিছু বলবে কি? না না না, পিছু ডেকো না, যেতে দাও আমায় ডেকো না। তুমি ভোরে নিও বাসি ও গো সুর থেকে সুরে, নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। তুমি ভোরে নিও বাসি ও গো সুর থেকে সুরে, নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। এই তাসের ঘর বেঁধে তুমি ভেঙে দিও না, যেতে দাও আমায় ডেকো না। কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না।
পুজো মানে অনেক কিছু আমাদের মনের সঙ্গে জুড়ে থাকে, অনেক আবেগ জুড়ে থাকে, কিন্তু বাঙালির দুর্গাপুজো সম্পূর্ণ হয় না যদি না রাহুল দেববর্মনের আশা ভোসলে সেখানে থাকেন আর প্যান্ডেল থেকে এই গানগুলো ভেসে আসে। একদম ঠিক বলেছো। আমাদের সবার ছোটবেলার সঙ্গে কিন্তু এই একটা নস্টালজিয়া জড়িয়ে থাকে, তাই না বলো? এখনো কিন্তু সেটা মানে পরম্পরার মতন হয়ে পরম্পরার মতো চলছে একেবারে। বিশ্বরূপ বলো। বিশ্বরূপ খুব শান্তশিষ্ট মানুষ, কিন্তু দেখো না না, আমি একটুখানি চুপচাপই থাকছি। থাকছে বললো কিন্তু থাকছে আসলে না, তাই না? সব সময় না। আচ্ছা, একটা গান শুনি। চলো। তো আশাজির গান যখন হলো, তো শ্রদ্ধেয় কিশোর কুমারজির একটা গান গাইতে হবে। তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে, একলা বসে নিরালায়, হায় তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে, একলা বসে নিরালায়, হায় তোমায় পড়েছে মনে। ভিজে যাওয়া বর্ষার হাওয়া কেন নিয়ে এলো বেদনার খেয়া, মেঘলা মনের কিনারায়। ভিজে যাওয়া বর্ষার হাওয়া কেন নিয়ে এলো বেদনার খেয়া, মেঘলা মনের কিনারায়, হায় নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়, তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে, একলা বসে নিরালায়, হায় তোমায় পড়েছে মনে। ছোটবেলার দিনগুলো মনে পড়ছে, দারুণ সুন্দর। ছোটবেলা আরেকটা ব্যাপার ছিল পুজোর সঙ্গে, তোমাদেরও নিশ্চয়ই মনে আছে, এই দূরদর্শনে ছুটি ছুটি দেখতাম আমরা পুজোর ছুটিতে, ওইটা একটা দারুণ নস্টালজিয়া। আর আমাদের অনেকেই, তোমাদেরও নিশ্চয়ই অনেকেরই সেই সময়টা থেকেই প্রথম দূরদর্শনে আসা এবং ছুটি ছুটিতে অংশগ্রহণ করা। আমাদের ছোটবেলায় সেই ছুটি ছুটিতে সিনেমা দেখানো হতো, হ্যাঁ, কত কিছু হাতের কাজের জিনিস শেখানো হতো, ছবি আঁকা, সেলাই করা, গান শেখানো, মানে প্রাণ খোলা একটা ব্যাপার ছিল না, একটা খোলা জানালা ছিল আমাদের সকলের সেই সময়। এই কারণে এই যে এই জায়গাটাতে বারবার ফিরে আসতে ইচ্ছে করে, জানিস তো, সত্যি বড্ড প্রাণের জায়গা, প্রাণের জায়গা একদমই। তুমি বলো তোমার কেমন কাটে পুজো? আমার পুজো, আমি পুজোয় কলকাতার বাইরে কোথাও যাই না। সত্যি পুজো মানে কলকাতা, পুজো মানে কলকাতা, পুজো মানে সারা বছর যে নিয়মে থাকি সেই নিয়মগুলো থেকে ছুটি, ছুটি, সত্যি তাই। আর একটা জিনিস আমার মনে হয়, পুজোয় আমরা মানে কলকাতায় দেখো, আমরা তো সারা বছর স্ট্রিট ফুড পেয়েই থাকি, মানে যেগুলো আমরা রাস্তায় চলতে চলতে যে খাবারগুলো আমরা খেতে ভালোবাসি সেগুলো তো সারা বছর তো পেয়ে থাকি, কিন্তু পুজোর সময় আরো নতুনত্ব রকমের প্রত্যেক বছর যে একটা একটা করে কিছু কিছু আইটেম, কোনো সময় দেখি আলু স্প্রিং নিয়ে সেই আলু ভাজা ডিপ ফ্রাই করা, কোনো বছর একটা নতুন রকমের কিছু মোমো, গন্ধরাজ মোমো, এই ওই সেই, মানে প্রত্যেক বছর কিন্তু একটা একটা করে নতুন খাবার আমরা কিছু পেয়েই থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওটা তো মাস্ট ট্রাই, ওগুলো তো করতেই হয়। আরেকটা হয় ক্যান্ডি ফ্লাওয়ার্স, বুড়ির চুল মানে ভরপুর চিনি থাকে, কিন্তু খেতে হবে। এখন বেরিয়েছে দেখবি আইসক্রিম একটা, মানে এরকম রোল থাকে, তার উপর বিভিন্ন রকম ছুরি দিয়ে বা কিছু দিয়ে আমরা চেঁচে বের করে মালাই, হ্যাঁ এক্স্যাক্টলি, দারুণ লাগে। আমাদের খুব খিদে পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা একটা গান শুনি এবার। ময়ূরী কোন গান শোনাবি? আমি শোনাই। আমি গানটা ছোটবেলায় শিখেছিলাম গুরুমার কাছে, বিদুষী শিপ্রা বসুর গাওয়া মনেরও দুয়ার খুলে কে, চেষ্টা করছি। মনেরও দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না, মনেরও দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না, ফাল্গুনি হাওয়া দোলে মনো বনে, ফাল্গুনি হাওয়া দোলে মনো বনে, দোলে ফুলের কামনা, দোলে ফুলের কামনা, কে কে গো তুমি এলে বলো না, মনের দুয়ার খুলে কে, কে গো তুমি
কত রূপে কত সাজে কত অনুরাগে গো আমার সাজালে, কত অনুরাগে গো আমার সাজালে। আমি যে তোমারই রচনা, কে গো তুমি এলে বলো না। মনের দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না। ফাল্গুনি হাওয়া দোলে মনো বনে, ফাল্গুনি হাওয়া দোলে মনো বনে, দোলে ফুলের কামনা, দোলে ফুলের কামনা। কে কে গো তুমি এলে বলো না। মনের দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না। যেহেতু ওরা দুজনেই খুব বন্ধু মানুষ, আমরা মাঝে মাঝেই বলি যে যখন ময়ূরী গান করে মনে হয় একটা ঝর্ণা চলেছে পাথরের উপর দিয়ে ফুলফুল করে বয়ে। এটা সবসময় দোয়েলদি বলে। দোয়েলদি নিজে কত সুন্দর গান গায়। আজকে আমরা এখন বিশ্বরূপের গান শুনবো, বলো। আচ্ছা, তাহলে আমার মানে এই গানটা যে খুব বলবো না একদম খুব আনন্দের গান বা পুজোর সাথে সম্পর্কিত, কিন্তু আমার খুব ভালো লাগে এই গানটা। সেভাবে কোনোদিন সুযোগ পাইনি আমি কোথাও গানটা গাওয়ার, একটুখানি চেষ্টা করছি গাওয়ার। নিশ্চয়ই নিশ্চয়ই। এই তো সেদিন তুমি আমারে বোঝালে, আমার অবুঝ বেদনা। দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে, তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি চেয়েছ দিতে হৃদয় ভরে। তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি চেয়েছ দিতে হৃদয় ভরে। কণাটুকু তার আমি শুধিতে পারিনি, ব্যথা দিয়ে আর আজ বেদনা, বেদনা। এই তো সেদিন তুমি আমারে বোঝালে, আমার অবুঝ বেদনা। দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো সেদিন তুমি আমারে বোঝালে। তো সুন্দর গাইলে তুমি, একেবারে আবেগে পরিপূর্ণ না? এই গানটা শুনতে শুনতে একটা কথা মনে হচ্ছিল, আমরা যেহেতু পুজোর কথায় আছি, পুজোর প্রেম এইটা ছাড়া তো পুজো হয়ই না। আমরা যখন ছোট ছিলাম একটা টিভিতে বিজ্ঞাপন হতো, বিজ্ঞাপনটার কথা এরকম ছিল, সপ্তমীতে প্রথম দেখা, অষ্টমীতে হাসি, নবমীতে বলতে চাওয়া তোমায় ভালোবাসি। এখন কোন গান? এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়। এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়। এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। সীমানা ছাড়িয়ে যায় যে হারিয়ে, সীমানা ছাড়িয়ে যায় যে হারিয়ে। গানে আমার কে যে দিল সুর, গানে আমার কে যে দিল সুর। সে তো জানি না, সে তো জানি না, এ গানে
প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। এই সব গান না হলে বৈঠকি আড্ডা জমে বল। বিশ্বরূপ এরকম একটা কোনো গান শোনাবে? শোনাই, চলো। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পাড়ে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে। 7 সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সে এক রূপ কথারি দেশ, ফাগুন যেথা হয় না কভু শেষ। রূপ কথারি দেশ, ফাগুন যেথা হয় না কভু শেষ। তারারি কোল পাপড়ি ঝরায় যেথায় পথের ধারে, দেখে এলেম তারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পাড়ে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে 7 সাগরের পারে। দারুণ 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 দারুণ। এই গানগুলো শুনলে তুমি যেই মুডেই থাকো মুহূর্তের মধ্যে মুড ভালো হয়ে যায়, তাই না? সত্যি সত্যি তাই, বড্ড মন ভালো করা। পুজো মানে তো আমরা অনেক কিছু বললাম, পুজো মানে আরেকটা বিষয় কিন্তু আছে, যারা দূরে থাকেন তারা পুজোর সময় ফেরেন। ঠিক ঠিক ঠিক। এইটা পরিবারে যারা বা প্রিয়জন যারা থাকেন এখানে, তাদের কাছে একটা অনেক বড় প্রাপ্তি। একটা সারা বছরের অপেক্ষা থাকে, যেমন মায়ের আসার অপেক্ষা, তেমনি প্রিয়জনের আসারও একটা অপেক্ষা থাকে। চলো আড্ডা এগিয়ে নিয়ে যাই। এরপরে কোন গান শুনবো? আচ্ছা, এর পরের যে গানটার ব্যাপারে আমি একটু বলি, এটা আমার নিজের কম্পোজিশন। আরে বাহ! এবং কোইন্সিডেন্টালি এই কম্পোজিশনটা আমি যখন কলেজে পড়ি, তুমি আমরা দুজন একই কলেজে, সেম কলেজে, একই ডিপার্টমেন্ট। তো ওই গ্রিন বেঞ্চেসে বসে আমরা, গানটা অ্যাকচুয়ালি কবিতার ফরম্যাটে ছিল। তো আমাকে আমার বন্ধু অপরাজিতা মজুমদার ও লিখেছে, বলছে যে শোন না গানটা কি করা যায় বলতো, এটা কি গান আদেও নাকি কবিতা? আমি বললাম শোন তুই একটু শান্ত হয়ে বস, আমি দেখছি কি করা যায়। তো তারপরে না অটোমেটিক্যালি যখন আমরা একটা গান বানাবো এরকম চিন্তা ভাবনা নিয়ে বসি, তখন একটু হারমোনিয়াম বা কর্ডস এগুলো নিয়ে বসে, তখন ঠিক ওই মহালয়া আর পুজোর মাঝামাঝি ওই টাইমটাতে আমরা শারদোৎসবের প্রিপারেশন নিচ্ছি। তো গানের প্রাণদান হয় সেই সময়তেই। এলোমেলো দিন ঠিকানা রেখে যায়, এলোমেলো দিন ঠিকানা রেখে যায়, ভাবনারা সব উড়ে যে বেড়ায়, এলোমেলো দিন ঠিকানা রেখে যায়, এলোমেলো দিন ঠিকানা রেখে যায়। স্মৃতির আঁচল ঢাকা মনের কুটির ফাঁকা, স্মৃতির আঁচল ঢাকা মনের কুটির ফাঁকা, সময়ের সীমানা ছাড়ায়, এলোমেলো দিন ঠিকানা রেখে যায়, ভাবনারা সব উড়ে যে বেড়ায়, এলোমেলো দিন ঠিকানা রেখে যায়। সব থেকে ভালো লাগলো কলেজে পড়ে একটি মেয়ে, সে এটি লিখেছে, কলেজে পড়ে একটি মেয়ে সে সুর দিয়েছে। তার মানে লেখাপড়ার বাইরেও এই যে একটা তাদের সৃজনশীলতার জগৎ, এই কথাটা আমি বাবা মাদের জন্য বিশেষ করে বললাম যে অনেক সময় আপনারা মনে করেন যে লেখাপড়াটা শুধুমাত্র লেখাপড়া হিসেবেই রাখতে হবে, তার পাশে আনুষঙ্গিক আর কিছু থাকবে না, ছবি আঁকা হোক, গান করা হোক, নাচ হোক, যা কিছু। কিন্তু এই সবটা মিলে যদি একটি বাচ্চা বেড়ে ওঠে তাহলে কিন্তু সে একেবারে পরিপূর্ণ একজন মানুষ হয়ে বেড়ে ওঠে।
সৃজনশীলতা যদি না থাকে তাহলে তো আমরা রোবট হয়ে যাবো, বল? তাহলে আর আবেগ কোথায় থাকবে? ঠিক ঠিক ঠিক। একদমই তাই। ইনফ্যাক্ট আমাদের ছোটবেলাতেও আমার এখনই মনে পড়ছে যে শারদ উৎসবের জন্য আমরা প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে রিহার্সাল করতাম স্কুলে, কি কি গান হবে, মহিষাসুর মর্দিনী থেকে সেই গানগুলো শিখে তারপর কি কস্টিউম পরবো। তারপর শুধু স্কুলেই নয়, আমাদের যেখানে পুজো হয় ধরো সেই সমস্ত পাড়াতেও আর কি দশমীর পর একটা যে অনুষ্ঠান করার, হ্যাঁ বিজয় সম্মেলনী একটা প্রত্যেক বছর কিন্তু হয়। তো যেহেতু আমার বাড়ির সামনে অনেকগুলো দুর্গাপুজো হয়, একটা দুটো নয়, মানে প্রায় 4-5টা দুর্গাপুজো হয়, যেটা মানে মোটামুটি ধরো 500-600 মিটার রেডিয়াসের মধ্যে 4-5টা দুর্গাপুজো আমার বাড়ির মধ্যে হয়। তো আমার কাছে খুবই স্পেশাল, কারণ মানে আমি বিভিন্ন জায়গা থেকে মাইকের আওয়াজ শুনতে পাই যে, আর মনে হয় যে আচ্ছা এখানে এই প্রোগ্রামটা পুজোর পরে হবে, তাহলে এখানে কোন গানটা করা যায়। আর ওইখানে গিয়ে আমি তোমার একটা তাহলে ছোট্ট গল্প বলি। এরকমই একটা অনুষ্ঠানে গিয়ে আমার ওইখানে প্রথম আমি একটা বিজয় সম্মেলনীতে 50 টাকা আমি পেয়েছিলাম, যেটা আমার বাবা ওটাকে সামলে রেখেছিল বাড়িতে আর কি। তো ওইটা ছিল আমার প্রথম পুরস্কার পাওয়া, মানে ইন মানিটারি টার্মস। হ্যাঁ, তো ওইগুলো খুব স্পেশাল, মানুষের মনে থেকে যায়। 50 টাকাটা ব্যাপার নয়, হ্যাঁ ওই সম্মানিক যে প্রথমবার পাওয়া গেছে আর কি। তো ওইটা খুব স্পেশাল, তখন মনে হয়েছিল যে এখানে গান গেয়ে আমি এইটা পেয়েছি আর কি। একটা গান শুনি, চলো। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাওয়ার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। দারুণ দারুণ। এই গানটার সাথে আবার আমার একটা ছোট্ট স্মৃতি আছে বলতে পারো। খুব ছোটবেলায় আমি তখন স্কুলে পড়ি, আমি ডিডি বাংলাতেই দূরদর্শনেই একটা অনুষ্ঠান করেছিলাম যেখানে এই গানটা আমি গেয়েছিলাম। এবার একটা কথা বলি, হ্যাঁ এই যে পুজোর পরে, আমরা যদিও পুজো আসছে কিন্তু বিজয়া দশমীর পর এই যে খাওয়া দাওয়া, সেখানে আমাদের বিভিন্ন গুরুজনদের বাড়ি বাড়ি গিয়ে তো একটা তাদের প্রণাম করা এবং তারা প্লেটে সাজিয়ে দেবেন মিষ্টি, এই একটা বিষয় থাকে, সেটা ছাড়া তো সম্পূর্ণই হয় না। এবং এই মিষ্টিগুলো আমাদের বাঙালিয়ানার একটা বিশেষত্ব হচ্ছে এর অধিকাংশই বাড়িতে বানানো। ঠিক ঠিক। মিষ্টি আর নোনতা, এই যে একটা আমাদের বাঙালির ঐতিহ্য, যে মা চলে গেলেন কিন্তু বিষাদটা ভুলে আমরা কোলাকুলিতে মেতে আমরা মিষ্টি মুখ করে আবার নতুনের অপেক্ষা করলাম। আচ্ছা, একটা ছাপা সন্দেশ পাওয়া যায় না পুজোর সময়, নারকল দিয়ে ছাপা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চন্দ্রপুলি, হ্যাঁ মনে হয় ওটাই বলে। পুজো মানে একটু হলেও শহরের বাইরে গিয়ে সেই কাশফুল দেখা, নীল আকাশ দেখা। পুজো মানে একটা চিরন্তন আবেগ, পুজো মানে বারবার সেই নস্টালজিয়া, যে সময়টা ফেলে এসেছি ঠিকই কিন্তু বারবার সেই সময়টাকে আঁকড়ে ধরতে ইচ্ছে করে। আমরা তো সময়কে ধরে রাখতে পারি না, সময়কে আমাদের ছেড়ে দিতে হয়, কিন্তু ছেড়ে দিতে হয় বলেই আবার ফিরে আসার আনন্দটা থাকে। আজকের এই পর্বটা আমাদের শেষ করতে হবে, গানে গানে শেষ করব, কিন্তু ইউথ আড্ডা বৈঠকে তোমাদের কেমন লাগছে আমাদের কিন্তু জানাবে। আমরা অপেক্ষায় থাকবো তোমাদের মেলের, তোমাদের চিঠির। আর প্রত্যেক দিন যখন যখন আমরা আসবো ইউথ আড্ডা নিয়ে, তোমরা সবসময় আমাদের সঙ্গে জুড়ে থেকো। ভালো থেকো সবাই। আজকে শেষ গানে যাব, শেষ গানটা আমরা দুজনের একসঙ্গে একটা গান শুনি। হ্যাঁ তাই শুনছো, তাই করি। এই গান দিয়ে, হ্যাঁ এই গান দিয়ে আজকে শেষ করব। আর সবাই পুজো খুব ভালো কাটিও, হই হই করে আনন্দ করে সবাইকে নিয়ে ভালো থেকো। মধু আলো ছায়াতে কিছু ভালোবাসাতে
আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার, ও আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার, আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। আজীবনে আর মরণে আমি যে তোমার, ও আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার, কারো নয় শুধু যে আমার, কারো নয় শুধু যে আমার। একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়। পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি